এখনো বিচার মেলেনি আরজিকর কাণ্ডের, তাই চিকিৎসকরা ধর্নার সময় আরো বাড়াতে চান। তারা এভাবেই তাদের অবস্থানের সময় আরো বাড়াতে চান এবং সেই কারণেই তারা কলকাতা পুলিশকে আবার ইমেল করেছেন। কি জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, আদৌ সাড়া মিলেছে কিনা জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছে। ঝিলম, বিভিন্ন রকমের অভিনব একদমই এই মুহূর্তে আজকে এই বড়দিনে আমরা দেখতে পাচ্ছি এই মেট্রো চ্যানেলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অ্যান্ড অভয় মঞ্চের পক্ষ থেকে তারা যে অবস্থান বিক্ষোভ করছে দুটো দাবিতে, সেই অবস্থান বিক্ষোভ আজকে বড়দিন 26 তারিখ অবধি তারা কোর্ট থেকে অনুমতি পেয়েছিল। তারা ফের পুলিশের কাছে আবেদন করেছে এই যে অবস্থান সেটার সময় বাড়ানোর জন্য। পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু তোমাকে জানিয়ে রাখবো আজকে 3:11 নাগাদ ফের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আরেকটি ইমেল করা হয়েছে পুলিশকে। তাদেরকে জানানো হয়েছে যে এই অবস্থান নিয়ে তাদের কোনো এই বাধা নেই, এমনটাই হাইকোর্টে বলেছিল এবং তারা যে হাইকোর্টে অগ্রসর হয়েছে সেই বিষয়টা বলেছে। আমরা কথা বলবো রাজদীপের সঙ্গে। আপনারা এই অবস্থান মঞ্চে অবস্থান আরও দীর্ঘায়িত করার আবেদন করছেন, আপনারা কি কোনো সদর্থক বার্তা পাচ্ছেন? সদর বার্তা নিয়ে এখন আমাদের কিছু সেরকম কিছু নেই, কিন্তু আমাদের এই যে আন্দোলন, যে এই যে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গায় আমরা অক্টোবর মাসেও বসেছিলাম। আর আমরা দেখছিলাম যখন আমরা বসেছিলাম, অবস্থান করছিলাম, তখন কিন্তু একটা দ্রুত ইনভেস্টিগেশনও ছিল আর জিনিসগুলো বাড়ছে। যেই মুহূর্তে আমরা আমাদের অবস্থান তুলেছি তখন দিয়ে দেখছি আবার কোথাও না কোথাও ওই ন্যায় বিচারটা কোথাও পিছিয়ে আসছে। তো আমাদের যে রাজপথে হাঁটা কিন্তু এখন আমরা ছাড়িনি আর আমরা ছাড়বো না। রাজপথে থেকে থাকবো। যদি রাজপথে থেকে আমাদের ন্যায় বিচার আনতে হয় তাহলে আমরা রাজপথে থেকে ন্যায় বিচারটা নিয়ে আসবো। অর্থাৎ বুঝতেই পারছো এই চাপ সৃষ্টি করার একটা তাদের পরিকল্পনা আছে। এবং তোমাকে জানিয়ে রাখবো একই সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে ইতিমধ্যে নবান্নে মুখ্য সচিবকে এবং একই সঙ্গে সিবিআইয়ের অধিকর্তা, সিবিআইয়ের যে বিভিন্ন দপ্তরে ইমেল করা হয়েছে তাদের অসন্তোষের কথা জানিয়ে এবং তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে দেখা করে ডেপুটেশন জমা দেওয়ার আবেদনের পরিকল্পনা করছে এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের আন্দোলনকারীরা। ধন্যবাদ তোমায় ঝিলম। মেঘ রোধে লুকোচুরি, বৃষ্টি ভেজা বড়দিন। সকালবেলা মেঘ থাকলে তার ফলে ভিড় বেশি জমছিল না। বেলা যত বেড়েছে, রোদ উঠেছে, ভিড় ততই বেড়েছে। নিকো পার্ক অন্যতম জায়গা এই বড়দিনে ঘোরার জন্য। এই নিকো পার্কে সকাল গড়িয়ে বেলা বাড়তেই ভিড় হয়েছে। 8 থেকে 80 সকলেই ভিড় জমিয়েছে। নিকো পার্কে বাচ্চারা যেমন এসছে, কচিকাচেরা, তার পাশাপাশি যারা বড়রাও এই নিকো পার্কে ভিড় জমিয়েছেন। আজকে সারাদিনের কি প্ল্যান? নিকো পার্কে রয়েছেন আর কি প্ল্যান করলেন আজকে সারাদিন? একটুখানি দেখি যদি বেরিয়ে একটু হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো। বড়রা মানে কচিকাচাদের সঙ্গে বড়দের এনজয়টাই অনেক বেশি, কারণ অনেক কষ্ট করে, আমি একজন প্রতিবন্ধী, আমার পায়ের ক্ষমতা নেই, তবুও নিকো পার্ক দেখবার জন্য এসেছি। তাই মানে খ্রিসমাসটা কীরকম সাজিয়েছে, কিভাবে বাচ্চারা ঘুরছে খেলছে, খুবই ভালো লাগছে দেখতে। বয়স যাই হোক না কেন, নিকো পার্কের টানে, নিকো পার্কের আকর্ষণে বড়দিনে এই নিকো পার্কে ভিড় জমিয়েছে। নিকো পার্কের যে রাইডসগুলো রয়েছে সেই রাইডসগুলোর সামনে আমরা দেখতে পেয়েছি একেবারে লম্বা লাইন। আর এই নিকো পার্কের অন্যতম আকর্ষণীয় হচ্ছে এই টয় ট্রেন। ঠিক আমার পেছন দিকে রয়েছে টয় ট্রেনের লাইন। এখানেই তার নির্দিষ্ট সময় অন্তর টয় ট্রেন গোটা নিকো পার্কে ঘুরিয়ে দেখাচ্ছেন। এবং এই নিকো পার্কের যারা আসছেন তাদের এটা অভিযোগ, নিকো পার্কের টিকিটের দাম অন্যান্য বারের তুলনায় এবারে কিছুটা হলেও বেড়ে গিয়েছে। তার ফলে অনেকেই এই নিকো পার্ক থেকে মন খারাপ করে বাড়ি ফিরে গেছেন। কিন্তু যারা নিকো পার্কে ঢুকেছেন তারা রাইডস যেমন রয়েছেন, তার পাশাপাশি এখানে খাওয়া দাওয়া করে পিকনিকের মেজাজ, উৎসবের আমেজে সারাটা দিন হই হই করে কাটালেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।